নমস্কার বন্ধুরা, আজকে আমি আমার চ্যানেলে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। ভাড়ালি বা থোর, এটা দিয়ে বড়া করব। এই যে ভাড়ালি বা থোর, দেখো এটা দিয়ে আমি এখন বড়া করব। আর কি করে কাটতে হয়, কেমন করে করতে হয় দেখো। আমি কেটে নেব। উপরে এটা শক্ত, এটা ফেলে দেবো ছুলে ছুলে এইভাবে। আমার উপরের স্তরটা ফেলা হয়ে গেল। এখন আমি ঘুচু ঘুচু করে কেটে নেব। এই যে একটা চুলের মতো থাকে, এটাকে আমার আঙুল দিয়ে টেনে তুলতে হবে এরকম করে, চুলের মতন। এই যে আঙুলের আগায় লেগে আছে চুলের মতো, এটা আমি ফেলে দেব। দিয়ে আমি এভাবে কুচি কুচি করে কেটে নেব। এভাবে কুচি কুচি করে। সম্পূর্ণ থোর আবার কাটা হয়ে গেছে। এখন আমি থোরটাকে একটু ভাপিয়ে নেব। আমি ভাপানোর জন্য জল দিয়ে দেব সামান্য একটু লবণ। তারপরে আমি এই যে থোরটা কুচি করে রেখেছি, থোরটাকে জলের মধ্যে দিয়ে দেব। এখন আমি ঢেকে দেব, ঢাকনাটা খুলে দেব। বন্ধুরা, এই যে থোরের জলটা বেরিয়েছে, এই জলটা খাওয়া কিন্তু উপকার। থোর তো উপকারী আছে, থোরটা যদি চিবিয়ে খাওয়া যায় বা থেতলো করে রসটা খাওয়া যায়, প্রেশার কমে, থাইরয়েড কমে যায়, গাঁটে গাঁটে ব্যথা কমে যায়। আর এই যে জলটা বেরিয়েছে, এই জলটা খেলেও কিন্তু অনেক উপকার আছে দিদি ভাইরা বা বন্ধুরা। প্রেশারটা কমে তো না, কিন্তু থেমে থাকে। এই জলটাকে আমি ফেলবো না, এই জলটাকে আমি, আমার হাই প্রেশার আছে, আমি খাবো। আমার সেদ্ধ করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেবো। এটা গায়ে অনেক জল আছে, ওই জন্য আমি চিপে চিপে জলটাকে বের করে নেব। এর থোরটার মধ্যে আমি এখন দিয়ে দেব লবণ। যেহেতু লবণটা আগেও দিয়েছি, এখন অল্প দেব। দিয়ে দেব হলুদ, কালো জিরে, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প একটু আদা কুচি করে দিয়ে দেবো। দিদিরা বা বন্ধুরা, তোমরা এটার মধ্যে পেঁয়াজ রসুনও দিতে পারো। আমি পেঁয়াজ রসুনটা দেবো না, কারণ আমি পেঁয়াজ রসুন খাই না, তার জন্য। দিয়ে দেবো ধনিয়া পাতা। ধনিয়া পাতা থাকলে দেবে, না থাকলে না দেবে, এটা অপশন। দেবো একটু চালের গুঁড়ো, বেসন, মেখে নেবো এটাকে। থোরটা আমার মাখা হয়ে গেছে। এখন আমি কড়াইটা বসিয়ে দিয়ে তেল দিয়ে দেবো। কড়াই আমার গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো তেল। কড়াইয়ের গায়ে আমি একটু লবণ দিয়ে দেবো শুকিয়ে, যাতে বড়াটা না লাগে। এখন কড়ার চারপাশে তেলটা সুন্দর করে লাগিয়ে দেবো। এখন আমি থোরটা মেখে রেখেছিলাম, থোরটা আমি বড়ার আকৃতি করে করে ভেজে নেব। আমি এখন বড়াগুলোকে এপিট উল্টিয়ে দেব। সুন্দর লাগে, এইভাবে আমি মুখ মুখ করে সবগুলো বড়াই ভেজে নেব। আমার বড়া ভাজা হয়ে গেছে, আমি এইভাবে নেমে নেব। পরের যেগুলো আছে আবার সেগুলো এই তেলের মধ্যেই ভেজে নেব। দিদি ভাই বা বন্ধুরা, আজকের মতন আমি এখানে রেসিপি শেষ করলাম। দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। নমস্কার।